বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। ট্যাংরায় হেলে পড়া বাড়ি ভাঙতে যেতে বিক্ষোভের মুখে পুরকর্মীরা। এলাকার বাসিন্দাদের দাবি, এখানকার বেশিরভাগ বাড়ি বেআইনি। লক্ষাধিক টাকা দিয়ে প্রমোটারের উপর আস্থা রেখে ফ্ল্যাট কিনেছিলাম। প্রমোটার যদি বিশ্বাসঘাতকতা করেন তাহলে তারা কোথায় যাবেন? এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরা। भैया थोड़ा सा बैग रखिए क्या? थैंक यू। বাংলায় এখন বাড়ি হেলে পড়ার ধুম। বছর দুয়েক আগে তৈরি হয়েছিল শ্রীরামপুর কুমিজলা রোডের এক আবাসন। সে আবাসন হেলে পড়েছে বলে অভিযোগ, মানতে নারাজ প্রমোটার। সত্যের খবর, বছর দুয়েক আগে শ্রীরামপুর স্টেশন রোড এলাকা কুমিজলা রোডে একটি বহুতল তৈরি হয়। সে বহুতলে একদিকে বসতে শুরু করেছে। প্রতিবেশীদের অভিযোগ, বহুতল তৈরির পর দেখা গেছে তা বাড়িতে ফাটল ধরছে, চিট ধরছে। তাদের সন্দেহ ওভারওয়েট হয়ে যাওয়ার ফলেই এই জমি ঘটনা ঘটতে শুরু করেছে। বাসিন্দাদের মতে হেলে পড়া এই চিন্তায় ঘুম ছুটেছে তাদের। শ্রীরামপুরে পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভপ্রসাদ ভট্টাচার্য বলেন, 2020 সালে প্ল্যান্ট পাস তৈরি করেছিলেন তুষার ঘোষ। তারপর তৈরি হয় বহুতল। পুরসভার বিষয়টি জানতে পেরে প্রমোটারকে ডেকে যা যা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে উনি বলেছেন ব্যবস্থা নেবেন। এদিকে বহুতল নির্মাণকারী প্রমোটার তুষারকান্তি ঘোষ বলেন, মাটির কিছুটা খারাপ রয়েছে, তাই মেঝেতে একটু ফাটল ধরেছে। আবাসন হেলে যায়নি। শ্রীরামপুর পুরসভা থেকে ইন্সপেকশন করা হয়েছে, তাতে কিছু খারাপ ধরা পড়ে। যে মেটেরিয়াল দিয়ে করেছে, মানে 1 নম্বর জিনিস দিয়ে বিল্ডিংটা বানানো হয়েছে, রড থেকে শুরু করে সিমেন্ট সমস্ত। সুতরাং সেদিক থেকে আমাদের কোনো নেই যে কোনো 2 নম্বরই জিনিস দিয়ে যে তৈরি হয়েছে সেরকম নয়। আমার এখানে পাড়াতেই বাড়ি, আমরা দেখেছি যে জিনিস যা দিয়েছেন উনি, কিন্তু যাই হোক খানিকটা বসে গেছে সামনের দিকটা একটু, কিন্তু এটা আমরা অনেক দিন ধরেই লক্ষ্য করছি। ওই বসাটা অনেক দিন আগে পর্যন্ত একই অবস্থায় রয়েছে, ফার্দার তারপরে আর বসে। আমার নাম অশোক কুমার দত্ত। কত বছর আগে এই ফ্ল্যাটটা তৈরি? ক বছর আগে হয়েছিল ফ্ল্যাটটা? ফ্ল্যাটটা এই
এই মৌসুমি ফ্ল্যাটটা কত বছর হলো? 2.5 বছর হলো করছেন। সেই ফ্ল্যাটটা অনেক অংশে হেলে গেছে, কি বলবেন বিষয়টা? দেখুন, বাড়ি একটু সেটিং হয়, ওই বাড়ি হেলে যায়নি। সামনের মাটি একটু খারাপ আছে, সেই মেঝেটা একটু ফাটল এসেছিল। আর কোনো বিল্ডিংয়ে কোনো রকম কোনো ক্র্যাক, কোনো রকম ডিস্টার্ব আমার আসেনি। শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি উনি ওটা ইন্সপেকশন করেছিলেন এবং তাতে রিপোর্ট কোনো খারাপ আসেনি। মাথাটা একটু হেলে আছে, মাথার এলিভেশনটা প্রজেকশন করা আছে বলে আপনার হেলে আছে মনে হচ্ছে, কিন্তু মাথাটা হেলে নেই। ওটা হচ্ছে রুফ থেকে বের করে এলিভেশনটা করার জন্য ওটা দেখলে মনে হয় মাথা হেলে আছে, কিন্তু হেলে নেই। প্রশাসনের পক্ষ থেকে এরপরে যদি আপনাকে কোনো রকম কোনো নোটিশ জারি করে, সেক্ষেত্রে আপনি কী ব্যবস্থা নেবেন বাড়িতে? আমার ব্যবস্থা যে ইঞ্জিনিয়ার তার অ্যান্সার করবেন। আমি তো আমার কোয়ালিটি অনুযায়ী কাজ করেছি, কোনো রকম প্রবলেম নেই। কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না কোনো দিনই। স্ট্রাকচার সমস্ত ঠিক আছে, কোনো স্ট্রাকচারে কোনো ক্র্যাক নেই, কিচ্ছু নেই। আপনার নাম? আমার নাম তুষারকান্তি ঘোষ। নম্বর ওয়ার্ডে রাজা রামমোহন সরণিতে একটি ফ্ল্যাট তুষারকান্তি ঘোষের যে ফ্ল্যাট বানিয়েছিল 2020 সালে, সেই ফ্ল্যাটটা হেলে গেছে, কি বলবেন? সেটার ঠিকানা হচ্ছে 57/4 কুমিল্লা রোড, বা যেটা রাজা রামমোহন সরণি বলা হয়। এটা আমরা পৌরসভা থেকে 2020 সালে প্ল্যান স্যাংশন দিয়েছিলাম, এবং প্ল্যান স্যাংশন দেওয়ার যেটা নিয়ম, আমাদের যা টেকনিক্যাল লোক আছে, SEA সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এবং যারা আছেন তারা দেখে প্ল্যানগুলো দেন, যা স্কুটনি আছে তারা দেখে নেন, সব কিছু দেখে নেন, স্টাডি করে নেন, এবং তার সঙ্গে আমাদের ওখানে একটা সয়েল রিপোর্ট সাবমিট করতে হয়। তারা যারা এক্সপার্ট আছে তারা সয়েল রিপোর্ট দেয়, এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার একজন আছেন তারা দেন, এবং ইঞ্জিনিয়ার যারা আছে তারা সার্টিফিকেট দেন কি না এটা আমরা সুপারভাইজ করবো, এইভাবে কাজ হবে। সেই সার্টিফিকেট নিয়ে আমরা কাজ করে ওখানে স্যাংশন দেওয়া হয়েছিল, এবং সেভাবে কাজও হয়েছে। এটা 2020 থেকে এখনও পর্যন্ত সেরকম আমাদের কাছে রিসেন্ট যখন আমাদের কাছে নলেজে আসে, ইতিমধ্যে আমরা ওটা নিজেরাই কেন একটু মনে হচ্ছে হেলে গেছে, এটা ঠিক বলতে পারছি না, মনে হচ্ছে এরকম, তখন আমরা দেখিয়েছি। ইন দ্য মিন টাইম আমরা তাকে নোটিশও করেছি, এবং যে ইঞ্জিনিয়ার আমাদের সার্টিফিকেট দিয়েছিল তাদেরও আমরা নোটিশ করেছি, এবং পূর্বে যখন ওরা করেছিল স্ট্যাবিলিটি বা ওই বলুন সেফ অ্যান্ড সাউন্ড সার্টিফিকেট তারা দিয়েছিল, সেইভাবে কাজ শুরু করেছিল। এখনও আবার সেই ইঞ্জিনিয়ারে আমরা ইনকোয়ারি করছি, ইন্টারনাল আমরা ইনকোয়ারি করে দেখছি কীভাবে কেন হলো, এটাও তো আমাদের জানা দরকার। এটা সত্যি হেলেছে কি না, কি দেখে মনে হচ্ছে বা কি হয়েছে। ইতিমধ্যে আমরা তাদের নোটিশও করছি, তারা আমাদের সার্টিফিকেট দেবে, স্ট্যাবিলিটি সার্টিফিকেট দেবে। একটা বিল্ডিংয়ের একটা বয়স থাকে এত বছর, এসব অনেক টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো আমরা বুঝি না, যে আলোচনা করে দেখলাম। তো তাদের আমরা দুজনকে এবং যারা আছে তাদের প্রত্যেকে আমরা নোটিশ করেছি, করে তাদের বলে যে ইনকোয়ারি করে ইমিডিয়েট আমাদের রিপোর্ট দাও, স্ট্যাবিলিটি রিপোর্ট ঠিক আছে কিনা, বা বাড়িটা এখন ঠিক আছে কিনা, তারা আমাদের রিপোর্ট দেবে। রিপোর্টটা যদি স্যাটিসফাই না হয়, 2-1 দিনের মধ্যেই আমরা রিপোর্ট পেয়ে যাব। যদি স্যাটিসফাই না হয়, তখন আমরা কি করে পাবলিক ও যারা বাসিন্দা তাদের সঙ্গে আলোচনা করে তখন আমাদের স্টেপ নেব ভাঙার, তাতে কোনো অসুবিধা নেই। এবং এটা আতঙ্কিত এখনও হয়ে আছে, সেরকম কিছু আমরা বেশি কিছু দেখছি না। ইতিমধ্যে যিনি প্রমোটার তিনি ওখানে ওই গ্রাউটিং করেছেন 3 দিকে, যাতে কোনো রকম আর কিছু না হয়, তার সেফটি মেজারের জন্য উনি করে রেখেছেন। আরও কিছু সেফটি মেজার নেবার আছে কি না সেটা আমরা তো বলবো, টেকনিক্যাল যারা আছে তাদের ইঞ্জিনিয়ার থেকে আমরা ওপিনিয়ন নেব, তারা যেভাবে বলবেন আমরা সেইভাবে কাজ করব। এবং তাতে আতঙ্কিত হওয়া না, এইটুকু বলতে পারি, আতঙ্কিত হওয়ার নেই। যদি ওরা বলে না এটা হবে না, এবং আমরা যদি দেখে কি না এটা রাখা যাবে না, আমরা ভেঙে দেবো। তবে তার আগে আমরা যেখানে বাসিন্দা ওদের সঙ্গেও একবার কথা বলে আলোচনা করে নেব। আপনারা কি কথা বলবেন যিনি প্রমোটার রয়েছে এই মুহূর্তে এই বিষয়ে? প্রমোটারকে তো আমরা নোটিশ দেবো, কথা কি বলো, তার কি কি স্টেপ নিয়েছে বা কীভাবে কী করেছে তার থেকে আমরা নোটিশ করেছি ইতিমধ্যে অলরেডি আমরা নোটিশ করেছি তাকে। তার প্ল্যান সবগুলো আমরা নিয়েছি, দেখেছি, সেই রিপোর্টগুলো বার করেছে, আমাদের অফিসিয়াল রেকর্ড বার করেছে, সেগুলো নিয়ে আমাদের চলছে। ইন্টারিম তদন্ত আমাদের চলছে, কোথায় কি হয়েছে না হয়েছে, এটা তো সবটাই টেকনিক্যাল ব্যাপার। এবং ইতিমধ্যে আমরা বলছি তো আবার একে নোটিশ করেছি, যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি ছিলেন বা সয়েল রিপোর্ট যারা জমা করেছেন তাদের প্রত্যেককে আমরা নোটিশ করেছি। তাদের থেকে স্ট্যাবিলিটি রিপোর্ট আমরা চাইবো, স্ট্যাবিলিটি যদি থাকে তাহলে কোনো ব্যাপার না, যদি কোনো রকম একটু সন্দেহ দেখা যায় বা
সেই রিপোর্ট আমরা যদি স্যাটিসফাই না হই, নিশ্চয়ই আমরা তখন ওই ওখানকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে আলোচনা করে নিশ্চয়ই ভাঙার দিকে এগোবো তখন। ঠিক আছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.